আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো ভিডিওর শুরুতে দেখতে পাচ্ছেন আমি এখানে লাগেজ বের করে নিয়েছি গুছিয়ে নেওয়ার জন্য। তো কেন লাগেজ বের করেছি সেটা আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি। তো তারপর এখানে আমার একটা পার্সেল চলে আসছে। আমি তো অনলাইন থেকে প্রতিবার ফেস ওয়াশ নিয়ে থাকি, তো সেটা চলে আসছে। তারপরে সকালে এখানে আমি নাস্তা বানাবো, তার জন্য ডিম বের করে নিয়েছি। ডিমের মধ্যে কিছুটা চিনি নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফ্রেঞ্চ টোস্ট বানাবো, তার জন্য এখানে রুটিও বের করে নিয়েছি। এখন একে একে টোস্টগুলো ভেজে নিচ্ছি। তো এখন শেয়ার করছি কেন আমি লাগেজ প্যাক করছি। আমার হঠাৎ করে বাবার বাসায় যাওয়ার প্ল্যান হয়েছে। আমি জানতাম না আগে থেকে যে আমার এত তাড়াতাড়ি যাওয়া হবে। এর কারণ হচ্ছে ইকরার বাবা আর ইকরার দাদুর একটা কারণে আমাদের গ্রামে যাওয়ার কথা ছিল। তো ওদের রাতে যাওয়ার প্ল্যান ছিল। তো ওরা যাবে ট্রেনে। টিকিট কাটার সময় ওরা রাতের টিকিট না কেটে সকালবেলা টিকিট কেটে ফেলেছে। তো সকালে দুটো টিকিট কেটেছে, কেবিন নিয়েছে। কিন্তু ইকার দাদা তো আবার কোর্ট ছিল, উনি সকালে যেতে পারবে না। তো সকালে তো দুটো টিকিট কাটার ছিল। আমিও কয়েকদিন যাবৎ বাসায় যাওয়ার জন্য বলছিলাম যে আমি বাসায় যাব। তো টিকিট যেহেতু কাটা হয়ে গিয়েছে, ইকরার দাদু আবার রাতে যাবে, আমি ইকরার বাবার সাথে সকালবেলা চলে যাব। সবাই বলল যে টিকিট ক্যান্সেল করার দরকার নেই, ওই টিকিটেই চলে যাওয়ার জন্য। এই জন্য তাড়াহুড়ো করে মানে একদিন আগে টিকিট কেটেছে, তার পরের দিনেই ট্রেন ছিল। তাড়াহুড়ো করে সব কিছু গুছিয়ে নিয়েছি। ছোটো বাচ্চা নিয়ে জার্নি করলে যা হয়, একেবারে দুনিয়ার জিনিসপত্র গুছিয়ে নিয়ে যাওয়া লাগে, পুরো সংসারই তুলে নিয়ে যাওয়া লাগে। আমি সারা রাত সব কিছু এক এক করে গুছিয়েছি। তারপরে সকালে ট্রেন ছিল, আবার সকাল 9টা ট্রেন ছিল। তো বাসা থেকে তো মিনিমাম 7টায় বের হতেই হবে, যদিও কমলাপুর 15 মিনিটের ডিস্টেন্স। তারপরেও রাস্তায় জ্যামজটের কথা বলা যায় না, তাই তাড়াতাড়ি সকালবেলা আমি উঠেছি ভোরবেলা একেবারে। আমার সারা রাত কোনো ঘুমই হয়নি। তো সব কিছু প্যাকিং শ্যাকিং করে স্টেশনে গিয়ে বসেছিলাম। তো যাওয়ার পরে আমরা যেই পৌঁছাইছি স্টেশনে, তারপরে মেসেজ আসছে যে ট্রেন আসতে লেট হবে, 9টার ট্রেন একেবারে দিয়ে দিয়েছি 10:30টায়। তাও আবার সম্ভাব্য টাইম। তো আমরা এখানে ওয়েট করছিলাম সবাই। এটা ছিল প্রথম শ্রেণীর বিশ্রামাগার। তো ভিতরেতেও এসি ছিল, তারপরে আবার দুধ খাওয়ানোর জন্য আলাদা ব্যবস্থা ছিল। আমি ইকরার জন্য আবার ফ্রিজারও নিয়ে গিয়েছি যে দুধ খাওয়ানোর ব্যবস্থা আছে কি না। তারপরে ট্রেন আবার টাইম চেঞ্জ করে দিল 11:30টায়। তারপরে একেবারে আসছে ট্রেন 12টায়। তো 9টা থেকে আমরা বসিয়েছিলাম এতক্ষণ করার পরে ট্রেন আসলো একেবারে 12টায়। তারপরে তো আমরা ট্রেনের জন্য যাচ্ছি। তো হুট করেই সব, তারপরেও যে আমি এক রাতের মতো সব গুছাতে পেরেছি, যাক আলহামদুলিল্লাহ। তারপরে তো ইকরা তো একদম কান্নাকাটি কিছু করছিল না, খুশিতেই ছিল। ট্রেন আসলো, এরপর আমি ট্রেনে উঠে পড়বো। তো ওদিকে আম্মুরাও জানতো না যে আমরা যাব। একেবারে ট্রেনে ওঠার পরে তারপরে আম্মু ভিডিও কল দিয়েছে, তারপরে ওরা জানতে পেরেছে। আমার ইচ্ছা ছিল যে বলবোই না, একেবারে গিয়ে সারপ্রাইজ দিব, তার হলো না। তো আমাদের ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে। এই তো আমার ট্রেন জাস্ট আসলো, এতক্ষণ ওয়েট করার পরে ট্রেন আসলো। তো ইকরাকে নিয়ে এটাই প্রথম আমাদের ট্রেন জার্নি।
এর আগে যতবার গিয়েছি ওকে নিয়ে বাসেই যাতায়াত হয়েছে। তো আপনাদের সাথে এখন আমি শেয়ার করছি আমরা কোন কেবিনে উঠেছি। তো আমাদের খ বগিতে ছিল। এখানে উপরেও শোয়া যাবে, আবার নিচেও শোয়ার ব্যবস্থা করা যাবে। ওই তো হেলান দেওয়ার যে সিটটা ওটা নামিয়ে দিলেই সিটটা অনেক বড় হয়ে যাবে, বেডটা অনেক বড় হয়ে যাবে। তো ইকরাকে নিয়ে আমি নিচে শুয়েছিলাম আর ওর বাবা উপরে শুয়েছিল কিছুক্ষণ। তো আমরা পুরো জার্নিটা অনেক এনজয় করেছি, খুব একটা গরম ছিল না, ভিতরে তো এসি ছিল। তারপর ইকরা জেগেছিল, আমরা সারা রাস্তা ভিউ এনজয় করেছি আর গিয়েছি। এখানে টুকটাক খাবার দাবার নিয়ে আসা হয়েছে। তো সকালে তো নাস্তা করেই বের হয়েছি। তো ট্রেনের খাবার এত বাজে, আর সকালে আমার হাতে সময় ছিল না, তাছাড়া আমি খিচুড়ি বা বিরিয়ানি কোনো কিছু একটা করে নিতাম। তো সকালে তো কাজেই ব্যস্ত ছিলাম, ওগুলো করার কথা আর মাথায় ছিল না। আর ট্রেনের খাবার এত বাজে যা বলার মতো না। আমি এর আগে যতবার খেয়েছি, বিশেষ করে ওদের খিচুড়ি, কাটলেট আরও হাবিজাবি যা পাওয়া যায় সবগুলাই বাজে, আর প্রাইস একেবারে ওভার রেট। যার কারণে ট্রেন থেকে কিছু আর নিব না, এই টুকটাক যা আছে এগুলো খেয়েই চলে যাব। বাসায় তো আম্মু রান্না করবেই। তো আমরা তো ভেবেছিলাম বিকালের মধ্যেই পৌঁছে যাব, যেহেতু 9টার ট্রেন, যেতে 6-7 ঘন্টা লাগবে, তাই বিকালের মধ্যে পৌঁছে যাব। তো সকালের ট্রেন তো আর সকালে আসলো না, একেবারে দুপুরে আসছে 7টার দিকে। আমরা পৌঁছাইছি প্রায় রাত 10টার দিকে, ট্রেন তো আসছে 12টায়। তার মধ্যে আবার ক্রসিং থাকে, হাবিজাবি থাকে, এই জন্য ট্রেনের জার্নি আমার এখন আর পছন্দ হয় না। তো যাই হোক, ইকরাকে নিয়ে প্রথম ট্রেন জার্নি ভালোই লাগছিল। ইকরা পেটে থাকা অবস্থায়ও আমি ট্রেনে উঠি নাই, তখনও স্লিপারে যাতায়াত হয়েছে, তাই অনেক দিন পরে ট্রেনে উঠলাম, ভালোই লাগছিল। ট্রেনটা আবার কোথাও দাঁড়ায় নাই, একদম ক্রসিং হয়েছে 2বার, তারপরে ভালোভাবে গিয়েছে, একটানে গিয়েছে। তারপর এই প্রথম আমি যমুনা সেতুর উপরে যে নতুন রেল লাইনটা হয়েছে এর উপর দিয়ে ট্রেন যাবে, মানে ওই সেতুতে আমি প্রথমবার উঠব। এর আগে তো ব্রিজের সাথেই যে রেল লাইনটা থাকতো তার উপর দিয়ে যেত, অনেক বেশি টাইম লাগতো, 20 মিনিট লাগতো শুধুমাত্র সেতু পার হতে। তো এই তো আমরা যাচ্ছি নতুন রেল সেতুর উপর দিয়ে, যমুনা নদী। তো যমুনা নদীকে অনেক ছোট মনে হচ্ছিল, কারণ মাঝখান দিয়ে চর পড়ে গিয়েছে, মনে হচ্ছিল নদীটা খুব ছোট হয়ে গিয়েছে। যাই হোক, ভালোই লাগছিল। আমরা সারা রাস্তা গান শুনতে শুনতে গিয়েছি। তারপর ইকরা কিছু সময় ঘুমিয়েছে, কিন্তু বেশিরভাগ জেগেই ছিল। ও আশেপাশে দেখছিল, নদী দেখছিল, গাছপালা দেখছিল, ভালোই লাগছিল। আর এটা চলন বিল, এখানে ট্রেন থামিয়েছে, ক্রসিং হচ্ছে এই জন্য। চলন বিলটা আমার সবসময়ই পছন্দের, 2 পাশেই চলন বিল আর মাঝখান দিয়ে ট্রেন যায়, এই আর কি। আজকের ওয়েদার ভালোই ছিল, নন এসিতে আসলেও খুব একটা সমস্যা হতো না। বাহিরে একটু বৃষ্টি পড়েছিল, এই তো বিল একদম পানিতে পরিপূর্ণ, বর্ষাকাল যেহেতু তাই। যেটা হয়েছিল, আম্মুর তো জানানোরই কথা ছিল না, তাও জেনে গিয়েছে। তারপরে বারবার কল দিচ্ছিল যে কখন আসবে কখন আসবে, ট্রেন তো লেট করে ছেড়েছে। তো আমরা ভাবছিলাম যে বগুড়া নেমে যাব নাকি, আমাদের বোনারপাড়া নামার কথা, রাত হচ্ছে তাই বগুড়া নামার চিন্তা করেছিলাম। পরে ভাবলাম থাক, বোনারপাড়ায় নেমে যাই, ওখানে আব্বু আসবে নিতে। তো আমরা তো নেমেছি রাত 10টায়, আব্বু ওখানে সন্ধ্যা থেকে বসে আছে যে কখন আমরা যাব। যাই হোক, ভালোই লাগছিল। চলন বিলের মধ্যে আবার যখন মানে পানি থাকে না, তখন অনেক কিছু আবাদ করে, কখনো ধান লাগায়, সরিষা এইসব, তারপরে বেগুন, সব কিছুই লাগায়। এর মধ্যে টুকটাক আমরা খাচ্ছিলাম। তো চানাচুর মাখানে এসে দিল, তারপরে ঝালমুড়ি খেলাম।
ট্রেনে জার্নি করে এটাই মজা, অনেক কিছু পাওয়া যায়, বাইরের খাবার যা আছে। যাই হোক, এইসব খেতে খেতে আমরা পৌঁছে গেলাম। প্রায় রাত 10টা বাজে তখন। টিকরা তখনও জেগে, ওর কোনো হুঁহা কিচ্ছু নাই, ও শুধু চারদিক দেখছে আর হাসছে। এখানে আব্বু আমাদের নিতে আসছে। তারপরে বাসায় গিয়ে আমরা খাওয়া দাওয়া করে এক ঘুম দিয়েছিলাম। সারাদিন জার্নি করার পরে একদম ক্লান্ত হয়ে গিয়েছি। এখানে আম্মু রান্নাবান্না করেছে, মুরগি, তারপরে সবজি, তারপরে করলা ভাজি, এইসবই রান্না করেছে হালকা পাতলা। তারপরে আমরা খেয়ে ঘুম দিয়েছিলাম। তো এই ছিল আজকের ব্লগ। আপনারা এখন থেকে আমার বাবার বাড়ির ব্লগ দেখবেন। আল্লাহ হাফেজ।